ঋত্বিক ঘটকের জন্ম শতবর্ষে চলচ্চিত্র উৎসবের আয়োজন করা হয়েছে। রাজধানীর সুকান্ত একাডেমি হলে হচ্ছে এই চলচ্চিত্র উৎসব। ঋত্বিক ঘটকের জন্ম শতবর্ষে সুকান্ত একাডেমিতে চলচ্চিত্র উৎসবের আয়োজন করা হয়েছে। পরিসর ও ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা ও জনসংযোগ বিভাগের যৌথ উদ্যোগে হচ্ছে এই উৎসব। উড়িষ্যা হাইকোর্টের অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি শুভাশিস তলাপাত্র এই চলচ্চিত্র উৎসবের উদ্বোধন করেন। মঞ্চে উপস্থিত ছিলেন কলকাতা থেকে আগত বিশিষ্ট চলচ্চিত্র সমালোচক সঞ্জয় মুখোপাধ্যায়। তাছাড়া উপস্থিত ছিলেন রাজ্যের বিশিষ্ট চলচ্চিত্র নির্মাতা দীপক ভট্টাচার্য। আয়োজকদের মধ্যে ছিলেন সেলিম সহ এবং সুনীল কলুই। 23 নভেম্বর পর্যন্ত এই আয়োজন চলবে। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে প্রাক্তন বিচারপতি শুভাশিস তলাপাত্র সত্যজিৎ রায় ও ঋত্বিক ঘটককে জীবনী নিয়ে বিস্তারিত তথ্য তুলে ধরেন। এই দুজনেই ছিলেন ছবি নির্মাতা, কিন্তু দুই জনের ছবি তৈরির মধ্যে আকাশ পাতাল পার্থক্য ছিল। তাদের জীবনী থেকে নবীন প্রজন্মকে অনেক কিছু শেখার আছে বলে মনে করেন প্রাক্তন বিচারপতি। চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে দর্শকদের ভিড় ছিল প্রত্যক্ষ করার মতো। সেই বছর সের্গেই মিখাইলোভিচ আইনস্টাইন তার প্রথম ছবি করলেন, নির্বাক ছবি স্ট্রাইক। কেউ জানতো না সেদিন যে এই ভদ্রলোক ঋত্বিককে অন্যভাবে ছবি করার কথা ভাবাবেন এক সময় এসে। সত্যজিৎ রায় যে বক্তৃতাটির কথা ঋত্বিকের মৃত্যুর পরে সত্যজিৎ রায় যে বক্তৃতাটি করেছিলেন, সেখানে একটি কথা বলেছেন। তিনি বলেছিলেন ঋত্বিকের ছিল একটি বিশেষ আদব কায়দা। কি নিয়ে আদব কায়দাটা? ছবি নিয়ে। এটা সত্যজিৎ রায়ের নিজের ভাষা থেকে আমি বলছি, আদব কায়দা। অনেকে এটা নিয়ে বিতর্ক করেছেন যে আদব কায়দা ব্যাপারটা কি, মানে ঋত্বিক এটা আদব কায়দা কি, এটা কি খুবই একটা ব্যক্তিগত বিষয় যে করছেন, যেটা এতদিনকার চলচ্চিত্রের যে ব্যুরো রিপোর্ট, পজিটিভ বার্তা।